লোৎসের ওয়েস্ট ফেস থেকে প্রচণ্ড রকফল হচ্ছে, তাই ওই দিন ক্যাম্প 2-তে ফিরে গিয়ে পরের দিন এসে ওই আইস ওয়াল ক্লাইম্ব করছি। আজকেও বহু পাথর গড়াচ্ছে, যার আঘাতে একজন শেরপা মারা যান। তার উপর হাওয়ার প্রচণ্ড দাপট, তাই দোসরা মে সবাই ফিরে আসলাম বেস ক্যাম্পে। অ্যাক্লাইমেটাইজেশনের পর্ব এখানেই শেষ। একঘেয়েমি কাটাতে 17,600 ফুট উচ্চতায় বরফের ময়দানে ক্রিকেট দারুণ উপভোগ করতাম আমরা। খারাপ আবহাওয়া এবং কিছু টেকনিক্যাল অসুবিধার জন্যে বেস ক্যাম্পে 14 দিন বসে থাকতে হয়েছিল। অবশেষে 16ই মে উঠে আসলাম ক্যাম্প 2। 18 তারিখ রকফল অ্যাভয়েড করবার জন্য নতুন রুটে উঠে যাচ্ছি ক্যাম্প 3। धीरे धीरे से पीछे, धीरे धीरे से पीछे करना। আজকেও হাওয়ার দাপট কম নয়। আগের দিন এক বিধ্বংসী অ্যাভালাঞ্চে আমাদের সহ মোট 19টা তাঁবু ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, তাই রাত কাটালাম ফাঁকা পড়ে থাকা অন্যের তাঁবুতে। পরের দিন সবাই মিলে উঠে যাচ্ছে ক্যাম্প 4-এর উদ্দেশ্যে।
ইয়েলো ব্যান্ড পেরিয়ে আসার পর যারা এভারেস্ট ক্লাইম্বিংয়ের উদ্দেশ্যে যাচ্ছেন তারা এই জেনিভা স্পার ক্রস করে ওই এভারেস্ট অভিমুখে সাউথ কলের দিকে ক্লাইম্ব করছেন, আর আমরা সরাসরি লোৎসের ওয়েস্ট ফেস ধরে ক্লাইম্ব করেই উঠছি। 어디 고고 틀려봐. 진이 집이야. 19শে মে প্রায় 26,000 ফুট উচ্চতা এস্টাবলিশ করছে ক্যাম্প 4। বিভৎস হাওয়ায় যাতে তাঁবু উড়িয়ে না নিয়ে যায় তার ব্যবস্থা হচ্ছে। শুধু তাই নয়, রকফল অ্যাভালাঞ্চে তাঁবু খসিয়ে নিয়ে যাবার ভয় মনে রাখলে এখানে থাকাই দায়। সময় প্রথম অসামরিক বাঙালি মহিলা যে এই উচ্চতায় পা রাখল। ওয়ালটা মানে কত বড় বলে তো, মনে হচ্ছে শেষ হচ্ছে না স্টিপ ওয়ালটা। আজকে আমরা ধরো ক্যাম্প 3 যেখানে আমাদের হওয়া, সেখান থেকে ক্যাম্প 4-এর যে রাস্তাটা, ঠিক করলাম আজ রাত 8টায় সবাই মিলে শুরু করব শীর্ষ আরোহণের উদ্দেশ্যে সামিট অ্যাপ্রোচ। কিন্তু প্রচণ্ড প্রতিকূল আবহাওয়ার জন্য তা সম্ভব হলো না। পরের দিন ফিরে গেলাম ক্যাম্প 2। অবশেষে দুদিন মাত্র ক্যাম্প 2তে বিশ্রাম নিয়ে 23 তারিখ উঠে এলাম ক্যাম্প 3 আর ক্যাম্প 4-এর মাঝে একটা তাঁবু। ক্যাম্প 4-এ 40% চলে। হ্যাঁ, মানে এটা প্রায় 25,000 ফিটে বসে আছি আমরা। 25,000 অবশ্যই। দেখো টেনে টুনে গাজোয়ারি করে চলে হয়তো যাওয়া যায়, কিন্তু সেই চলে যাওয়াটা কি শেষ অবধি ঠিক হবে? হবে না, কারণ এভারেস্টে বহু অ্যাক্সিডেন্ট হয়েছে এবছর। দলের সাফল্যকে প্রাধান্য দিয়ে সোমা ফিরে গেল ক্যাম্প 2তে। রাজীব, কর্মা, তাসি এবং আমি পরের দিন উঠে এলাম ক্যাম্প 4-এ। ওই দিনই রাত 9টায় 4 জন শুরু করলাম সামিট অ্যাপ্রোচ। কুলারে বহু পুরনো রূপের সাহায্য নিতে হচ্ছে। লোৎসের ওয়েস্ট ফেসের এই কুলার ধরে ক্লাইম্ব করছি।
এভারেস্ট কখনো দেখা দিচ্ছে, আবার কখনো লুকিয়ে পড়ছে। সারা রাত ক্লাইম্ব করার পর সকাল 6:30টায় এসে পৌঁছলাম সামিট ওয়ালে। উনিশ তারিখ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মারা যান চেক রিপাবলিকের এই ক্লাইম্বার। তাকে স্যালুট জানিয়ে তার নিথর দেহের পাশ দিয়ে উঠে আসলাম সামিটে। সামিট থেকে দেখতে পাচ্ছি বিশ্বের বহু নামি অনামি শৃঙ্গ। এভারেস্ট, মাকালু, কাঞ্চনজঙ্ঘা, ছো ইউ, অন্নপূর্ণা সবই এখন আমাদের দৃষ্টিগোচরে। উপর থেকে পুমরির পাদদেশে বেস ক্যাম্প। এ এক অনির্বচনীয় দৃশ্য। ছবি তুললাম জাতীয় পতাকা ও ক্লাব পতাকা নিয়ে। পশ্চিমবঙ্গের মানচিত্র তুলে ধরলাম 27,941 ফুট উঁচুতে। এ এক আলাদা অনুভূতি। আমার প্রয়াত বাবা, মা, কাকাকে উৎসর্গ করলাম এই সাফল্য। এভারেস্টের পর লোৎসের শীর্ষেও উড়ল ইস্ট বেঙ্গল ক্লাবের লাল হলুদ পতাকা। নামার সময় খুবই বিপদের সম্ভাবনা থাকে, তাই এক রাত ক্যাম্প 2-তে থেকে খুবই সাবধানে নেমে আসলাম বেস ক্যাম্পে। 24শে মে রাত্রি 9টায় যখন সামিট করতে বের হলাম, প্রথমে হাই গ্রেডিয়েন্ট আইসলোপ ধরে উঠে যাচ্ছি। এরপর শুরু হলো রক ক্লাইম্বিং। যেমন রকের গ্রেডিয়েন্ট তেমনি এক্সপোজার। অন্ধকারের মধ্যে বুঝতেই পারছিলাম যে এখান থেকে ফল করলে কোথায় গিয়ে ঠেকবো। এরপর শুরু হলো রকি হাম, আর দুদিকে যেন দুর্গের প্রাচীরের মাঝখান দিয়ে আমরা সেই প্রচণ্ড চড়াই রক ফেস ধরে ক্র্যাম্পনে খচখচ শব্দ করতে করতে অন্ধকারের মধ্যে ক্লাইম্ব করছি। বেশিরভাগ ক্ষেত্রেই ক্লাইম্ব করতে হচ্ছিল বেশ কয়েক বছর আগেকার পুরনো রোপ ধরে, কখনো বা ক্লাইম্ব করছিলাম নিজেদের মধ্যে রোপ আপ হয়ে। শেষের দিকে তো 4 হাত পাই ক্লাইম্ব করতে হচ্ছিল। এবং এই ধরনের একটা সামিট অ্যাটেম্প্ট এবং এরকম একটা ক্লাইম্ব আমার জীবনের এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। 19 তারিখ যখন সামিট করব বলে তৈরি হলামও, সেই সময় শুরু হলো প্রচণ্ড তুষারপাত এবং ঝোড়ো হাওয়া। সেই জন্য আমরা বাধ্য হয়ে ওখানেই রাতটা কাটালাম এবং পরের দিন আমরা আবার ক্যাম্প 2-এ ফেরত এলাম। তারপরে তার 2 দিন পরে আবার শুনলাম যে 25 তারিখ ওয়েদার রিপোর্ট ভালো আছে। সেই কারণে আমরা আবার 23 তারিখ রওনা দিলাম ক্যাম্প 2 থেকে। 23 তারিখ আমরা ক্যাম্প 3-তে পৌঁছলাম। 25,000 ফুট উচ্চতায় গিয়ে আমার মনে হলো এই অল্টিটিউডে এতদিনে ওঠানামার ধকলে আমার মুভমেন্ট স্লো হয়ে যেতে পারে এবং যেটা আমার টিমের পক্ষে ক্ষতি। তাই আমি